ড্রিম বাইক। আমাকে একটু বাইক চালানো শিখিয়ে দেবে? পাখিদের জন্য দাঁড়িয়েছিলাম, আর কিছু না। আর ওই যে পুলিশ দেখে দাঁড়িয়ে থাকবো ওরকম না যে রাস্তা মিডিয়ে দাঁড়াচ্ছে কেন। সো হাই ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য অফবিট গাই। তো আমি বেরিয়ে পড়েছি এখন ঘর থেকে, আর এখন যাচ্ছে ভাই হাবড়ার দিকে। হ্যাঁ, বারবার করে হাবড়া যাচ্ছি কেন, এমনি যাচ্ছি ভাই, কারণ ওখানকার ফ্রেন্ড সার্কেল বা ওখানকার সবাই ভালোবেসে ফেলেছি ওই কারণের জন্য। আর আজকে রয়েছে একটা 900-এর ডেলিভারি ভাই, তোমাদেরকে দিয়ে দেখাবো। আর আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি, আর এখন চলে এসেছি ভাই বেলেঘাটার কাছাকাছি। আর একটা জিনিস দেখো ভাই, আমি নতুন লুকিং গ্লাস লাগিয়েছি ভাই, নতুন র্যাপিং, নতুন লুকিং গ্লাস। দেখো একটা জিনিস, যে বাইক যদি ভালো না থাকে ভাই নিজেদেরই ভালো লাগে না। আর টাকা পয়সার এখন একটু প্রবলেম চলছে, ওই জন্য আর কি বাইক ঠিকঠাকভাবে ভাই মেনটেন করা যাচ্ছে না, একটুখানি প্রবলেম হচ্ছে। তো ফাইনালি আমি নতুন লুকিং গ্লাস লাগিয়ে নিয়েছি। আগেরটা একটুখানি ভেঙে চলে গেছিলো, ভেঙে চলে না মানে কালার চটে গেছিলো, ওটা আবার নতুনভাবে সাজিয়ে নিয়েছি, নতুন লুকিং গ্লাস চলে এসছে। তো এটাই তো হচ্ছে মজা, নতুন নতুন চালানো, নতুন নতুন এক্সপিরিয়েন্স নেওয়া। আমাদের কলকাতার জ্যাম ভাই, এখন টাইম হয়েছে ভাই একটার সময় ভাই এত জ্যাম। এই জন্য কলকাতায় গাড়ি চালানো খুব ঝামেলা ভাই। তোমরা যে বলো আফটার মার্কেট সাইলেন্সার লাগাও, তারপরে একটু রাশ ড্রাইভ করো, এগুলো হয় না ভাই আমাদের দ্বারা। কারণ এই রাস্তার ভিতরে কি করব এই রাস্তার ভিতরে। তারপরে ভাই আফটার মার্কেট সাইলেন্সার লাগালে পুলিশের যা চাপ আমাদের কলকাতার রোডে, এটা হলো সব থেকে বড় প্রবলেম। দেখো এই সাইডে গাড়িগুলো উঠবে বলে পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে, পেছনের রাস্তা। তো আমরা চলে এসেছি ভাই একটা ডেলিভারিতে। দেখো পেছনে রয়েছে ভাই একটা বিস্ট, দেখাবো একটু পরে দেখাবো বিস্টটা। আমি আমাদের সাথে কারা কারা আছে তোমাদেরকে দেখাই। এই দেখো আলাদাই উল্লাস, এখানে রয়েছে বেঙ্গলি বাবা, এখানে রয়েছে আমাদের আস্থা রাইডার, এখানে রয়েছে কালুয়া রাইডার, এখানে রয়েছে আমাদের জয় ভাই ব্রাদাররা চলে এসছে অনেকে। আর এইটা হলো গিয়ে আসার কারণ, ঠিক আছে, এর ভেতরে কি আছে ওটাই দেখার জন্য আসা। যদিও নতুন র্যাপে নতুন একটা গাড়ি এসছে আমাদের আরেকটা গ্রুপে, তো দেখা হবে ঠিক আছে। কি এই লোকের বউ দেখার এর ইচ্ছা কোনোদিন যাবে না। এটা লোকের জিনিস তো, আগে দেখুক তারপরে তুমি দেখো। লোকের বউ থেকে মজা নেই, এবারই হবে এক্ষুনি একটা নতুন রূপ দেখা যাবে, তারপরে আমরা রাইডে যাবো। তো তোমরা ভিডিও কন্টিনিউ দেখতে থাকো, এখনো চ্যানেল সাবস্ক্রাইব না করে দাও, চ্যানেল সাবস্ক্রাইব করে নাও, আর ইনস্টাগ্রাম আমাকে ফলো করে নিও। চলো আজকে ভিডিও স্টার্ট করা যাক। কম রুম লেটস গো। ইয়েস, চলো ফাইনালি রিভিল হতে চলেছে আমাদের মনস্টার ভাই 2 ফাইনালি রিভিল হয়ে গেছে আমাদের ভাই হোয়াইট বিস্ট। হ্যাঁ, ব্ল্যাক বিস্ট একটা সামনে দাঁড়িয়ে রয়েছে, আরেকটা রয়েছে ভাই হোয়াইট বিস্ট। হ্যাঁ, ব্ল্যাক কালার ভালো লাগে না তোমাদের, সাদা কালার ভালো লাগে বলো তো? এই দেখো এবার পুরো সাদার ভিতরে র্যাপিংটা করেছে, সুন্দর লাগছে ভাই। এমনি Z900 ভাই ওল্ড মডেল, এটা BS4 মডেল, এটা তো আমার এমনি সেক্সি লাগে। সেক্সি থেকে সেক্সার কথা মনে পড়ে যাবে, আবার কেঁদে দেবো, থাক ঠিক আছে, মনে করে লাভ নেই। যাই হোক, দেখো Z900 ভাই সত্যি সুন্দর লাগছে, সুন্দর সাজিয়েছে গাড়িটা। আর ডেলিভারি নিল ও, কনগ্রাচুলেশন, থ্যাংক ইউ। তো গাড়িটা নিয়েছে, গাড়িটা নেওয়ার পরেই একটা প্রবলেম হয়ে গেছিল। প্রবলেমের জন্য ভাই এতদিন ভাই প্রায় 2 মাস মতো গাড়িটা পড়েছিল, মানে গ্যারেজে পড়েছিল। আবার ঠিক হলো, আবার নতুন র্যাপিং এ আবার ডেলিভারি নিচ্ছে। ব্যাপারটা হয়ে গেছে, এইটা সব থেকে বেশি খারাপ লাগে যে নতুন গাড়ি নিলাম ভাই, শখে গাড়ি নিলাম, তারপরে কিছু একটা খারাপ হয়ে গেল, তারপরে আবার যে ওই গ্যাপটা পড়ে যায়, ওই গ্যাপটা যে ভাই এত খারাপ লাগে না, আমার সাথে হয়েছে, অনেক হয়েছে, ঠিক আছে। তো সেই স্টোরিটা চলো মোটো ব্লগ সেটাতে গিয়ে তোমাদের বলি। তো ফাইনালি ডেলিভারি হয়ে গেছে আমাদের হোয়াইট মনস্টারের। আর চলো সামনের দিকে যাই এখন, চলো ছোট্ট করে একটা রাইড কমপ্লিট করি আমরা। ব্যাপারটা হয়ে গেছে, আরেকটা ব্ল্যাক বিস্ট ছিল, সে চলে গেছে, ঠিক আছে। কালো আর সাদা দুজন হয়ে গেছে এখন গ্রুপে। দেখো এই কথাটা আমি আজ পর্যন্ত কোথাও কাউকে বলিনি, কোনোদিন কারোর সাথে শেয়ার করিনি,
একটা কথা আজকে শেয়ার করছি, কারণ সামনে এই জিনিসটা ঘটছে, তার জন্য আমি দেখে আমার কথা মনে পড়ে গেল আর আমি বলছি। যদিও আমার সবসময় মনে পড়ে, ওই ধাক্কাটা আমার লাইফের সব থেকে বড় ধাক্কাটা হলো আমি যখন Z900 কিনেছিলাম। Z900 কেনার ভাই মাত্র 4 দিনের মাথায় গাড়ি খারাপ হয়ে গেছিলো। দেখো 4 দিন হয়েছে আমি Z900 কিনেছি। কেনার পরে গাড়ির কাছে ক্লাচ প্লেট উড়ে, ঠিক আছে, ক্লাচ প্লেট মানে গাড়ির হলে যান, ক্লাচ প্লেট পুরো খারাপ হয়ে গেছে। আমি ডানকুনিতে গেছি, ডানকুনিতে গিয়ে ক্লাচ প্লেট খারাপ হয়ে গেছে। আমি ওখান থেকে গাড়ি টো করিয়ে নিয়ে ভাই হাওড়াতে গ্যারেজে কাজ করিয়ে তারপরে ঠিক হয়নি, ঠিক আছে। তারপরে আমি কাওয়াসাকি শোরুমে দিয়ে দিয়েছি। কাওয়াসাকি শোরুমে দিয়ে ভাই প্রায় 1 মাস মতো গাড়ি আমার কাওয়াসাকি শোরুমে ছিল। তো এই মুহূর্তে আমি ভাই Z900 নিয়ে ব্লগ বানাতে পারছি না, আর ওদিকে আমি R15 নিয়ে ভিডিও বানাচ্ছি, ঠিক আছে। এই কারণের জন্যই আমি R15 নিয়ে ভিডিও বানাতাম তখন। Z900 থাকা সত্ত্বেও আমি R15 নিয়ে ভিডিও বানাচ্ছি। কি কারণের জন্য? এই কারণের জন্য যে আমার গাড়ি খারাপ হয়ে পড়েছিল কাওয়াসাকির শোরুমে। ভাই এটা যা খারাপ লাগা না, এটা যা কষ্টকর, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। আর এই সময় আমার এত খারাপ সিচুয়েশন ছিল। Z900 কিনেছিলাম আমি আমার সর্বস্ব দিয়ে, একদম সর্বস্ব, যত টাকা ছিল আমার কাছে তত সব টাকা দিয়ে প্লাস লোন করিয়ে, ঠিক আছে। Z900 খারাপ হয়ে সার্ভিস সেন্টারে যায় সার্ভিস হতে, মানে ক্লাস প্লেট ঠিক হতে, তখন আমার অ্যাকাউন্ট যায় ফ্রিজ হয়ে, মানে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যায়। মানে যা টাকা ছিল সেই টাকাটাও পুরো ফ্রিজ। তারপরে আবার EMI, তারপরে বাইক সারানোর টাকা। বাইক সারাতে আমার 63,000 টাকা লেগেছিলো ক্লাচ প্লেট আর একটা সার্ভিস নিয়ে, ঠিক আছে। 63,000 টাকা দিয়ে আমি বাইক সারিয়েছিলাম ভাই। মানে ক্লাচ প্লেটের দাম নিয়েছিল 53,000 টাকা, 10,000 টাকা সার্ভিসে। ওই 53,000 টাকা যা গায়ে লেগেছে না ভাই, ওই অবস্থাটা আমার লাইফের সব থেকে বড় ডাউনফল যদি থেকে থাকে কোনো, সেটা ওই সময়টা ছিল। মানে মারাত্মক খারাপ ছিল ওই সময়টায়। যাই হোক, সেই জায়গা থেকে উতরেছি, গাড়ি ফাড়ি বিক্রি করে দিয়েছি। এখন একটু কি বলবো, এখনও ডাউনফলই চলছে, কারণ চ্যানেল ফ্যানেল সব ডাউন। চলো বেশি ওইসব কথা না মনে করে এই রাইডটার এনজয় করি, এই রাইডটার মজা নিই। কি হয়েছে, কিছু বলছেন? হচ্ছে না, যাও। ও আচ্ছা না, আমরা ওই বাকিদের জন্য দাঁড়িয়েছিলাম, আর কিছু না। আর ওই যে পুলিশ দেখে দাঁড়িয়ে থাকবো ওরকম না, যে সব কিছু লিগাল আছে, ওকে। ও আমরা ওদের জন্য দাঁড়িয়েছিলাম, ওই বন্ধুরা আসছে বাকিরা। তো চলো রাজু গাছে, মানে মেন কথা রাজু গাছে পেট্রোল পাম্পে পেট্রোল ভরাতে, আর এখানে এসে দাঁড়িয়েছিলাম ওর জন্য। আর পুলিশরা ভেবেছে আমরা পুলিশ দেখে আর কি আসছি না, ওই কারণের জন্য আর কি ডাকলো যে ধরছি না, যাও। আরে এই যে এনারা ভুল রাস্তায় কেন আসে? কাকিমা বলছি একটু সাইডে রাস্তা দিয়ে যাবেন, তাহলে ভালো হয়। এই আস্তে দাঁড়াও তুমি, রাস্তা মিডিয়ে দাঁড়াচ্ছ কেন? মহিলা এই রাউন্ড সাইডে যাচ্ছিল, হেঁটে যাচ্ছিল। এবার যদি পিছনে গাড়ি এসে কিছু সিন হয়ে যায়, এমনি অনেক অ্যাক্সিডেন্ট হতে থাকে। তাই অনেকে আমি বলছিলাম স্লো হয়ে। এবার আমি তো ওনার সাথে কথা বলছিলাম, এবার আমি হঠাৎ পিছন থেকে নিজে সিন হয়ে গেছে, আর পেছনে জ্যাম লেগে গেছে। চল রিল্যাক্স, গাড়িটা দেখো সামনে রয়েছে আমাদের Z900, আর এখানে দেখো একটা কিউট মেয়ে রয়েছে, কিউট গার্ল। তো ও একটু থটেল দেবে, দেখি ও থটেল দিয়ে কেমন একটা মজা পায় আর কি। কেমন লাগে এক্সপেরিয়েন্স কেমন? ড্রিম বাইক। বাবা দেখো এই জিনিসগুলো আলাদাই লাগে যখন একটা লেডি, মানে একটা মেয়ে যখন বাইক ভালোবাসে। আমরা তো ছেলেরা সবসময় বাইক ভালোবাসি, মেয়েদের চোখে যখন এইটা দেখা যায় যে মেয়েরাও ভালোবাসে, এই জিনিসটা ভাই সত্যি আলাদা লাগে। তোমাকে এমনি সুন্দর দেখতে। থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা আফটার মার্কেট সাইলেন্সার কিছু লাগানো নেই, তো স্টকে আওয়াজই বেরোবে। হ্যাঁ এই তো হলো। এটাই আওয়াজটা কিছু নেই। এই বাইকটা আমি হ্যান্ডেল করতে পারবো। হ্যাঁ এই বাইকটা আমি চালাতে পারবো। আমাকে একটু শিখিয়ে দেবে চালানোটা? হ্যাঁ আরে বলো। আমাকে একটু বাইক চালানো শিখিয়ে দেবে? তো গাইজ এখন অন্ধকার হয়ে গেছে, আর আমরা ভাই এই দেখো 4টে R15, একটা MT,
পাঁচজন মিলে সবাই মিলে বাড়ির দিকে চলে এসেছি। কারণ ভাই অন্ধকার হয়ে গেছে, আর অন্ধকারের ভেতরে ভাই ক্যামেরা কোয়ালিটি গোপ্রো কোয়ালিটি ভাই খুব বাজে হয়ে যায়, ওই জন্য আর আজকের দিন স্টপ। ঠিক আছে, তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করি। তোমাদের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না, সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ব্লগ থেকে আরও তাগড়া আসবে।